বলছো বলো। হ্যালো। জি ম্যাডাম, সম্ভবত আনমিউট করা আর কি। আচ্ছা, তাহলে সমস্যা কোথায় ফেস করেছো পড়তে গিয়ে, কোথায় বুঝতে পারোনি, এরকম কোনো জায়গা কি আছে পড়েছো একটু? আমরা কি ইউরেটার শুরু করতে পারি? জি ম্যাডাম। আচ্ছা, আজকে আমরা ইউরেটার দিয়ে শুরু করব। আমাদের ইউরিনারি সিস্টেমের components of urinary system, that is kidney, ureter and bladder. Okay, kidney is complete. কিডনির সাথে আমরা এক্সট্রা আরেকটা অর্গান পড়ে ফেলেছি, দ্যাট ইজ দ্য গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড, তাই তো? এটা কোথায় আছে? সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কেন এখানে পড়লাম আমরা? আজকে আমরা শুরু করব ইউরেটার। ওকে, ইউরেটার স্ক্রিন ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, আমাদের কিডনি কয়টা? দুইটা, তাই না? তাহলে ইউরেটারও কয়টা হবে? আমরা যদি এই ছবিটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি দেখা যাচ্ছে? এটা বোথ সাইডে আমাদের রাইট অ্যান্ড লেফট কিডনি। রাইট অ্যান্ড লেফট কিডনি থেকে আমরা এই যে একটা টিউবুলার লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটা কিডনি থেকে শুরু করে একদম পেলভিসে গিয়ে শেষ হয়েছে। দিস ইজ ইউরেটার। ওকে, ইউরেটার আমরা দেখতে পাচ্ছি এখানে, ইউরেটার রাউন্ড কালার স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচারস। ওকে, আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইউরেটার? Ureters are a pair of thick-walled cylindrical tubes which convey urine from corresponding kidney to the urinary bladder. Tahole, what is the function of ureter? It conveys urine from where to where? From kidney to urinary bladder. Acha. Each ureter length is average length 25 centimeter or 10 inches. And diameter, average diameter, এখানে একটা কথা লক্ষ্য করো, আমি একটা কথা বলছি যে average diameter, average diameter is 3 millimeter. Okay, তাহলে লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার and average diameter is 3 millimeter. এই কথাটা তোমাদেরকে সবসময় বলতে হবে ডায়ামিটার বলার সময় অ্যাভারেজ। ওয়াই এটা বললাম, অ্যাভারেজটা কেন বলতে হবে? উপরের দিকে মোটা বেশি আর নিচে চিকন। হ্যাঁ, it varies. Okay, আচ্ছা, what are the parts of ureter? There are 3 parts of ureter. Okay, 3 parts. First of all, pelvis of ureter. Pelvis of ureter. It is the pelvis of ureter. এখানে আমরা যদি কিডনির দিকে তাকাই, তাহলে আমরা এখানে শুরুতেই দেখব, আমরা কিডনি যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম কিডনির দুইটা পার্ট, একটা সাইনাস আর একটা হচ্ছে কিডনি প্রপার। সাইনাস অফ দ্য ইউরেটার, কিডনির কন্টেন্ট হচ্ছে পেলভিস অফ ইউরেটার, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, তাই না? তখন তোমাদেরকে বলেছিলাম pelvis is a part of ureter. So what is pelvis? First part of ureter is called pelvis of ureter. It is a funnel-shaped dilatation of the upper part of the ureter. তাহলে এটা কি? একটা funnel-shaped dilatation of the upper part of the ureter, and it is formed within the renal sinus by the union of major calyx. ঠিক আছে? আচ্ছা, the pelvis passes downwards and medially through the hilum of the kidney. আমরা যদি কিডনির হাইলামের রিলেশনটা দেখি, তাহলে what are the structure passes through the hilum of the kidney? Renal vein, artery, pelvis. Vein, artery, pelvis, that is VAP, তাই না? vein, artery, pelvis, VAP. আচ্ছা, তাহলে হাইলাম অফ দ্য কিডনি থেকে পাস করে এটা পাস হবে কিভাবে? ডিরেকশনটা কি? মিডিয়ালি অ্যান্ড downwards and medially through the hilum and continuous with the abdominal part of the ureter. আচ্ছা, তাহলে pelvis of the ureter আমরা কতটুকু বলবো, কতটুকু পর্যন্ত বলবো? from hilum of the kidney start, যেখান থেকে হচ্ছে সেখান থেকে lower part of the lower pole of the kidney,
এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য কিডনি, দ্যাট ইজ পেলভিস অফ ইউরেটার। বোঝা গেল? জি লোয়ার ম্যাডাম। পোল অফ দ্য কিডনি যেখানে কারেসপন্ড হবে হাইলাম থেকে লোয়ার পোল অফ দ্য কিডনি, এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ ইউরেটার। এখানে ক্যাপাসিটি কতটুকু থাকবে? 5 to 7 ml থাকতে পারে। আচ্ছা, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট অফ ইউরেটার আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ পেলভিস অফ দ্য ইউরেটার। সেকেন্ড পার্ট, এখন দেখো, it passes downwards and slightly medially beneath the peritoneum of the posterior abdominal wall and enters the pelvic cavity and enters the pelvic brim, pelvic cavity by crossing either the bifurcation of the common iliac artery or beginning of the external iliac artery. তাহলে কি হলো? লোয়ার পোল অফ দ্য করসপন্ডিং কিডনি থেকে শুরু করে পেলভিসে এন্টার করলো। এন্টার করার পরে কতটুকু হবে? সেকেন্ড পার্ট অ্যাবডোমিনাল পার্ট হচ্ছে যেখানে বাইফার্কেশন অফ দ্য আইলিয়াক আর্টারি হচ্ছে, অথবা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যেখানে বিগিন করতেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কমন আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এই পর্যন্ত হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড অ্যাবডোমিনাল পার্ট অর সেকেন্ড পার্ট অফ দ্য ইউরেটার। তাহলে অ্যাবডোমিনাল পার্টটুকু বুঝতে পারলাম। লোয়ার পোল অফ দ্য কিডনি থেকে লোয়ার পোল অফ দ্য কিডনি থেকে শুরু করে কমন বাইফার্কেশন অফ দ্য কমন আইলিয়াক আর্টারি যেখানে হচ্ছে, অথবা এক্সটার্নাল আইলিয়াক যেখানে শুরু হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। দেন হচ্ছে পেলভিক পার্ট, এর পরেরটুকু হচ্ছে পেলভিক পার্ট। ঠিক আছে, এইটুকু পার্ট কি আমরা বুঝতে পারছি? পেলভিস অফ দ্য ইউরেটার এবং অ্যাবডোমিনাল পার্ট, দুইটা পার্টের অংশটুকু। এখন আমরা দেখি অ্যাবডোমিনাল পার্ট। এখানে অনেকগুলো ভিসেরা আছে না অ্যাবডোমিনাল পার্টে? এরকম তো থাকবে না, এখানে ছবিতে শুধুমাত্র ইউরেটারটা দেখা যাচ্ছে, কিন্তু এরকমই কি থাকে? না, এখানে অনেকগুলা ভিসেরা থাকবে। Abdominal part of ureter is related some structure. Right and left side is different. হ্যাঁ, তাহলে রাইট সাইডে রাইট ureter is related, first of all it is related by, এটা কি? প্রথমে পেলভিসের এখানে পেলভিসের অপোজিটে থাকবে, সামনেই থাকবে ডিওডেনাম, দেন রাইট কোলিক ভেসেলস। তার মানে কি এরপরে কি শুরু হয়ে যাচ্ছে? জেজুনাম, আইলিয়াম শুরু হয়ে যাচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আইলিওকোলিক ভেসেলস, রাইট কোলিক ভেসেলস, ইলিওকোলিক ভেসেলস, রাইট গোনাডাল ভেসেলস। তারপরে এখানে কি? এটা রুট অফ দ্য মেসেন্ট্রি, রুট অফ দ্য মেসেন্ট্রি। আর এখানে কি? টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, এই যে রাইট ইউরেটার। তাহলে হোয়াট আর দ্য স্ট্রাকচার রিলেটেড টু দ্য রাইট ইউরেটার? যদি তোমাদের কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে লিখবা? রাইট ইউরেটার এবং লেফট ইউরেটার দুটো কিন্তু আলাদাভাবে দেখাতে হবে, কারণ দুই পাশে স্ট্রাকচার কিন্তু আলাদা। left ureter is related in front, it is related to the left colic vessels, sigmoid vessels, left gonadal vessels, sigmoid mesocolon. আচ্ছা, বিহাইন্ডে কি থাকবে? এটা তো এন্টেরিয়র রিলেশন। বিহাইন্ডে এটা কিসের উপর আছে? মানে psoas major muscle, posterior abdominal wall. It is related with the psoas major muscle and it's covering genitofemoral nerve passing downwards laterally and tips of the transverse process of the all lumbar vertebra. ঠিক আছে, তাহলে কি কি পেলাম? psoas major muscle পেলাম। আর ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে টিপস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ অল লাম্বার ভার্টিব্রা। কয়টা লাম্বার ভার্টিব্রা আছে? 5টা লাম্বার ভার্টিব্রা। তার মধ্যে ফোর লাম্বার ভার্টিব্রা ইজ ভেরি আপার 4, এটার সাথে খুব ক্লোজলি এটা রিলেটেড থাকে। টিপসের সাথে এই ইউরেটারটা পাস করে, টিপসের পাশ দিয়ে এটা ইউরেটার পাস করে। এই কথাটা মনে রাখবা, কারণ এটা আমরা পরবর্তীতে কিছুক্ষণ পরে এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবো। বনি ল্যান্ডমার্কের সাথে ইউরেটারের রিলেশন কেন আমাদের জানা দরকার। আচ্ছা, এটা গেল অ্যাবডোমিনাল পার্ট। তাহলে আমাদের দুটো পার্ট কমপ্লিট হলো, একটা হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার আমরা বুঝতে পারলাম, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। এরপরে দেখো অ্যাবডোমিনাল পার্টের পরে তারপরে কি হচ্ছে, কি কোন পার্টটা আছে? পেলভিক পার্ট, তাই না? পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। Pelvic part of the ureter, it is again divided into 3 parts.
pelvic part of the ureter is divided into 3 parts, that is first or vertical part. This is first part or vertical part. Up to the iliac ischial spine, it is first part or vertical part. এখানে রিলেশন গুলা কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ছবিটা, এই ছবিটা কিসের ছবি? একটা বোনসের ছবি, তাই না? এটা কোন বোনস বলো তো? হিপ বোন। হিপ বোন। আচ্ছা, হিপ বোন, তার মানে এটা কোথায় আছে? ইউরেটারটা পেলভিসে চলে গেছে, তাই না? বনি পেলভিসে। উপরের এই যে এখান থেকে এটা কি মার্জিন দেওয়া হয়েছে? এর উপরে কি আর নিচে কি? উপরে false pelvis ম্যাডাম, false pelvis or greater pelvis, আর নিচে true pelvis or lesser pelvis। আচ্ছা, তাহলে আমাদের এই কোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের অনেক সময় রিটেনেও আসে এবং ভাইভাতে যখন হিপ বোন ধরে তখন এটা জিজ্ঞাসা করে যে শো দ্য রিলেশন অফ ইউরেটার উইথ দ্য হিপ বোন। আচ্ছা, তাহলে কিভাবে শুরু হচ্ছে আমরা এটুকু দেখলাম যে ফার্স্ট অফ অল, at first the ureter passes downwards. At first, the ureter passes downwards beneath the peritoneum of the lateral pelvic wall. Lateral pelvic wall দিয়ে এটা পেরিটোনিয়ামের ভিতর দিয়ে নামছে along the anterior margin of the greater sciatic notch. এই যে নচটা, এটা কি? greater sciatic notch. Anterior margin of the greater sciatic notch and reaches the level of ischial spine. Ischial spine. দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে বনি ল্যান্ডমার্ক, বনি মার্কিং দিয়ে বোঝানো হচ্ছে ইউরেটারের কোর্সটা, ঠিক আছে? দিস পার্ট ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট পার্ট অর ভার্টিক্যাল পার্ট, পেলভিক ইউরেটারের ভার্টিক্যাল পার্ট, ঠিক আছে? তাহলে কোন পর্যন্ত? তোমার ইসচিয়াল স্পাইন পর্যন্ত ইট ইজ দ্য ভার্টিক্যাল পার্ট, এটা ভার্টিক্যাল। দেন ফ্রম দ্য ইসচিয়াল স্পাইন, এটা কি ছিল? এটা ডাউনওয়ার্ডস স্ট্রেট নেমেছে, হ্যাঁ? আর এরপরে দেখো এটার কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্রম ইসচিয়াল স্পাইন দ্য ইউরেটার পাসেস ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি, এটা কিন্তু ঘুরে যাচ্ছে, দেখছো? ফ্রম ইসচিয়াল স্পাইন it passes forwards and medially through the extraperitoneal tissue above the level of the levator ani muscle. Levator ani muscle এর বরাবর এখানে কি থাকবে? levator ani muscle আছে, and reaches the superior lateral angle of the base of the urinary bladder, ঠিক আছে? এটা কি করছে? ইসচিয়াল স্পাইনের থেকে ডিরেক্টেড ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি গিয়ে কোথায় পৌঁছাচ্ছে? ইউরেটারের মেইন গোল কোথায়? সে তো ব্লাডারে পৌঁছাবে, তাই না? তাহলে লিভেটার অ্যানাই মাসেলের উপর দিয়ে, লিভেটার অ্যানাই মাসেল কোথায় আছে আমরা যখন একটু পরে ব্লাডার পড়বো তখন এই রিলেশনটা আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। এটা সুপেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল, ব্লাডারের যে অ্যাঙ্গেলগুলো সুপেরিয়র বর্ডার যে অ্যাঙ্গেল আছে এখানে এটা ওপেন করবে, অ্যাঙ্গেল অ্যাট দ্য বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। এখন দেখো এটা যদি রাইট সাইডের ইউরেটার হয়, আমাদের ব্লাডার তো একটা, ইউরেটার কয়টা? দুইটা। ইউরেটার দুইটা, হ্যাঁ? তাহলে ইউরেটার দুইটা, দুই পাশে থেকে দুইটা ইউরেটার এখানে এন্ট্রি করবে, ব্লাডারে এন্ট্রি করবে। দুইটা ইউরেটারের মাঝখানে কতটুকু ডিসটেন্স হবে? 5 সেন্টিমিটার। দিস ইজ কল্ড, তাহলে ইসচিয়াল স্পাইন থেকে ব্লাডার পর্যন্ত এইটুকু লেন্থ, এইটুকু অংশ হচ্ছে অবলিক পার্ট অর সেকেন্ড পার্ট অফ দ্য পেলভিক ইউরেটার। তাহলে একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট পেলাম, দেন হচ্ছে অবলিক পার্ট, ঠিক আছে? ফাইনালি এখন কি করতেছে? ও ব্লাডারে এন্ট্রি করবে। এখন দেখো এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কি? ব্লাডারের মাসল লেয়ার, ঠিক আছে? মাসল লেয়ার। ফাইনালি ইউরেটার কি করে? fires the musculature of the bladder and undergoes a oblique direction. এখানে দেখো এইটুকু অংশটুকু জাস্ট ব্লাডারে ঢুকলো, ব্লাডারের মাসলটা পায়ার্স করলো এবং ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারে ওপেন করলো। এইটুকু যে ডিরেকশন জায়গাটুকু, দিস ইজ দ্য ইন্ট্রাভেসিক্যাল পার্ট, ইন্ট্রাভেসিক্যাল পার্ট অর ইন্ট্রামুরাল পার্ট। এটা কোথায় আছে? ব্লাডারের মাসলকে পায়ার্স করতে যেটুকু দূরত্ব, দিস ইজ ইন্ট্রাভেসিক্যাল পার্ট, হ্যাঁ? এটা কতটুকু? খুবই ছোট, সামান্য একটু অংশ, দ্যাট ইজ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে পার্টগুলো আমরা বুঝতে পারলাম। ফার্স্ট অফ অল
ভার্টিক্যাল পার্ট এটা কোন পর্যন্ত ছিল? পেলভিক ক্যাভিটিতে এন্টার করার পরে ইসচিয়াল স্পাইন পর্যন্ত, ইট ইজ হচ্ছে ভার্টিক্যাল পার্ট। দেন ইসচিয়াল স্পাইন থেকে ব্লাডার পর্যন্ত অবলিক পার্ট। এখানে দেখো ফার্স্ট পার্ট হচ্ছে স্ট্রেট ভার্টিক্যাল, ইসচিয়াল পার্টের থেকে শুরু করে এটা হচ্ছে অবলিক। এখানে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তারপরে একটুকু হচ্ছে ইন্ট্রাভেসিকুলার পার্ট অর ইন্ট্রামুরাল পার্ট। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম থার্ড পার্ট বা ইন্ট্রাফিজিক্যাল পার্টটা থাকার রিজনটা কি? ইন্টারভেসিক্যাল পার্ট থাকার রিজন কি? আচ্ছা, এটা যদি ডাইরেক্ট ওপেন হতো, এখানে এটা তো মাসেলকে পায়ার্স করে যেতে হবে না, কিন্তু এখানে দেখো এটা আমরা কি করতে পারতো যে ডাইরেক্ট ওপেন হতো, মানে মাসেলের অংশটুকু তো ওকে পায়ার্স করে আসতে হবে। ব্লাডারের মাসেল ইজ ভেরি থিক মাসেল, কারণ কি ব্লাডারটা কন্ট্রাক্ট করে। আমরা যে ইউরিনেশন করি হয় যখন, তখন কি হয় ডেট্রুসাল মাসেলটা কন্ট্রাকশন করে। সো দেয়ার আর মেনি লেয়ার্স অফ মাসেল, মানে এই লেয়ারটাও একটা মোটা একটা অংশ। সো এই লেয়ারটুকুকে তো পায়ার্স করে যেতে হবে। তো এখানে ডিরেকশনটা হচ্ছে অবলিকলি। এটার আরেকটা কারণ হচ্ছে যে অবলিক ডিরেকশন অফ দ্য ইন্টারভেসিক্যাল পার্ট অফ দ্য ইউরেটার প্রিভেন্টস দ্য এটা কি রেট্রোগ্রেড ফ্লো অফ ইউরিন। এটা কি প্রিভেন্ট করে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিরেকশন হবে ব্লাডার, কিডনি থেকে ইউরিন ব্লাডারে এন্ট্রি করবে। যদি এটা অবলিক ডিরেকশনে না হতো, অবলিক ডিরেকশনে থাকার কারণে এটা আমাদের কি প্রিভেন্ট করছে যে ব্লাডার থেকে ইউরিন কখনোই ইউরেটারে যাবে না। বোঝা গেল? অনলি ওয়ান ডিরেকশন হবে। জি ম্যাম। এটাকে বোঝাতে পারলাম? আচ্ছা, জি ম্যাম। এই জন্য এটার অবলিক ডিরেকশনে দেওয়া আছে। ইট প্রিভেন্টস দ্য retrograde passage of urine from bladder to ureter. আচ্ছা, এখন দেখো যেহেতু এটা pelvic part of ureter, so এখানে relation is very important. Pelvic part of ureter, what is related, it is different. আমরা অ্যাবডোমিনাল পার্টে কি পড়েছিলাম, মেল রাইট অ্যান্ড লেফট ডিফারেন্ট, কিন্তু এখানে মেল ফিমেল কিন্তু ডিফারেন্ট হবে, তাই না রিলেশন? কারণ কি লেজার পেলভিস, আমাদের ট্রু পেলভিসে যে পেলভিক অর্গান আছে, দ্যাট ইজ ফিমেল রিপ্রোডাক্টিভ অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ অর্গান কোথায় থাকে? ট্রু পেলভিসে, তাই না? সুতরাং এখানে যেহেতু পেলভিস পার্ট অফ ইউরেটার, এটা বোথ জেন্ডার ওয়াইজ ভ্যারি করবে। তাহলে প্রথমে দেখো এখানে যদি আমরা ছবিটা দেখি, ফার্স্ট অর ভার্টিক্যাল পার্ট অফ ইউরেটার ইজ রিলেটেড, প্রথমে কি আছে? এটা ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক ভেইন। তারপর এখানে থাকবে আরো থাকতে পারে লাম্বোসাক্রাল ট্রাঙ্ক থাকতে পারে, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট তো আছেই এখানে, তাই না? এই যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এখানে যে এলার রিলেশনে লাম্বোসাক্রাল ট্রাঙ্ক ইত্যাদি। এখানে দেখো মিডিয়ালি ইট ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। আচ্ছা, এখন দেখো ল্যাটারালি, ল্যাটারাল সাইডটা হচ্ছে এই যে ইয়েটা বোনি পেলভিস, এটা হচ্ছে ল্যাটারাল সাইড। এখানে কি থাকবে? মাসেল থাকবে। ইট ইজ কাভার্ড বাই মাসেল। এবং কি কি থাকবে এখানে? অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি, অবটুরেটর নার্ভ, অবটুরেটর ভেসেলস, তারপরে হচ্ছে ইনফিরিয়র ভেসিকাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, এন্ড ইন ফিমেল দেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউটেরাইন অ্যান্ড ভ্যাজাইনাল আর্টারি। এখানে দেখো ইউটেরাইন অ্যান্ড ভ্যাজাইনাল আর্টারি, অ্যান্ড বাকিগুলা এই যে মাসেল লেয়ারগুলা দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু কি বোঝা গেল? এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট অফ দ্য first part or vertical part. It is related with vessels, mainly relation with the vessels. এখন দেখো এই পার্ট, ফার্স্ট পার্টটা টুকু কিন্তু তোমার মেল ফিমেল কমন, নেম অফ দ্য আর্টারিজ আর ডিফারেন্ট, আর্টারিগুলো ডিফারেন্ট, কিন্তু স্ট্রাকচার ইজ কমন। সেকেন্ড পার্ট অফ দ্য ureter, that is oblique part, এটা কি? এখানে ইসচিয়াল স্পাইন থেকে ঢুকে গেছে, দ্যাট ইজ ট্রু পেলভিসে, ইট ইজ
বিলো অ্যান্ড ল্যাটারালি, বিলো অ্যান্ড ল্যাটারালিতে এখানে থাকবে হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল, অ্যাবভ অ্যান্ড মিডিয়ালি ইট ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। এখানে দেখো এই ছবিতে দেখো এই যে মাসেলগুলো হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল। মেলের ক্ষেত্রে ইট ইজ ক্রসড, এটা যদি ইউরেটার হয় তাহলে এখানে দেখো মেলের ক্ষেত্রে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে মিডিয়ালি ইট ইজ ক্রসড বাই ভাস ডিফারেন্স। যখন এন্ট্রি করছে ইন্ট্রাভেসিকাল পার্টে তখন এটা কার সাথে ক্রস হচ্ছে? ভাস ডিফারেন্সের সাথে। আর কি আছে দেখো, এটা কি আমার কার্সারটা দেখা যাচ্ছে? এটা কি প্রস্টেট জিনিস? গ্ল্যান্ড, না ম্যাম, সেমিনাল ভেসিকল, vesicle. সেমিনাল ভেসিকল। তাহলে ইউরেটারের উপরে থাকছে ভাস ডিফারেন্স এন্ড নিচে থাকছে হচ্ছে সেমিনাল ভেসিকল, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিমেলের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি সেম জায়গায় দেখো দুইটা ছবি পাশাপাশি দেওয়া আছে। এটা কিন্তু ব্লাডার, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, আচ্ছা, জি ব্লাডার, ম্যাডাম। সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স ইন কেস অফ মেল। তাহলে ফিমেলের ক্ষেত্রে এটা কি? ইউটেরাস। হ্যাঁ, এটা কি? কাট অংশটুকু রেকটাম, 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 রেকটাম এন্ড ইউটেরাস, এই দুটার মাঝখানে এই যে জায়গাটা, এটার নাম কি? এখানে একটা পাউচ ফর্ম হয়, দ্যাট ইজ রেক্টো ইউটেরাইন পাউচ। পাউচ। আচ্ছা, তাহলে এই জায়গাটায় ইউটেরা, এখানে দেখো ইউরেটার আর কি ক্রস করছে? ইউটেরাইন আর্টারি। দেখা যাচ্ছে এই জায়গাটা খুব ভালো করে একটু বোঝো। অবলিক পার্ট অফ দ্য ইউরেটার, দেখছো খুব সুন্দর করে অবলিক, ডিরেক্টেড ফরওয়ার্ডস মিডিয়ালি, তারপরে হচ্ছে ক্রস করছে কার সাথে? ভেরি ক্লোজ টু দ্য ইউটেরাইন আর্টারি। বোঝা গেছে এই জায়গাটা? ইউটেরাইন আর্টারি ম্যাডাম। দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, ইউটেরাইন আর্টারি, তোমরা তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এখনো পড়োনি, তাহলে এখানে দেখতে পেতে এখানে কিছু লিগামেন্ট থাকে, দ্যাট ইজ দ্য সাপোর্ট অফ ইউটেরাস। ম্যাকিন্টশ লিগামেন্ট থাকে আর ব্রড লিগামেন্ট থাকে। নামগুলো একটু পরিচিত মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই এই লিগামেন্টের সাথে থাকবে হচ্ছে কন্টেন্ট হচ্ছে ইউটেরাইন আর্টারি, দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য ইউরেটার। হ্যাঁ, এই জিনিসটা আমাদের এত ভালো করে পড়ার দরকার কি আছে? কেন ম্যাডামের এত চিল্লানোর দরকার? এইসব রিলেশন কি দরকার আছে কোনো জীবনে আমাদের? জি ম্যাডাম। কেন? ম্যাম সার্জারি করার সময় লাগতে পারে। হ্যাঁ, এত কষ্ট করে ম্যাম এটা ইউরেটারের কেন মধ্যে করতেছে? ফর্ম করলে ম্যাম সার্জারির টাইমে তো আমরা রিলেশন গুলোকে আচ্ছা, কনসিডার হ্যাঁ। করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কি আমরা জানবো কেন আমাদের এত কষ্ট করে আমাকে এখানে এত বোঝানোর দরকার হচ্ছে। আচ্ছা, আমরা দেখি যখন ইউটেরাইন আর্টারি এখানে ভেরি ক্লোজ টু ইউরেটার, তাই না? তাহলে যখন হিস্টেকটমি অপারেশন হবে তখন আমাকে কি করতে হবে? ইউটেরাইন আর্টারি লাইগেট করতে হবে। তখন যদি আমি ভুলবশত ইউটেরাইন আর্টারি লাইগেট করে না করে আমি যদি ইউরেটার লাইগেট করে দিই তাহলে কি হবে? পেশেন্ট 2 দিন পরে কমপ্লেন করবে যে পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না, সে খুব সুস্থ আছে কিন্তু সে ইউরিন পাস করতে পারছে না। ম্যাডাম তখন অন্য একটা আছে না ইউরেটর? হ্যাঁ, অন্য একটা আছে, কিন্তু সে একটা ইউরেটার দিয়ে তো সে তোমার যে পরিমাণ ডেইলি ইউরিন পাস হওয়ার কথা সেভাবে সে পাস করতে পারবে না। তোমার এখানে তুমি স্যালাইন দিতে থাকবা ইউরিন আউটপুটের জন্য, কিন্তু তার ডিজায়ার অ্যামাউন্ট ফুলফিল হবে না, তাই না? আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস পয়েন্ট। এটা হচ্ছে একটা ডেঞ্জারাস পয়েন্ট ডিউরিং দ্য হিস্টেকটমি। আচ্ছা, এখানে তোমাদের বইতে এরকম কিছু পয়েন্ট আছে ডেঞ্জারাস পয়েন্ট ডিউরিং দ্য অপারেশনের ক্ষেত্রে। যেমন এখানে আরেকটা জায়গা দেখো, এখানে হচ্ছে এই যে ইউরেটার যেখানে আইলিয়াক ভেসেলস গুলা ক্রস করছে, তাহলে আমার পেলভিক যখন কোনো সার্জারি করব তখন এখানে আইলিয়াক ভেসেল যখন কাট করতে হবে অথবা লাইগেট করতে হবে, তখন যদি আমরা ইউরেটার কাট করে ফেলি অথবা লাইগেট করে ফেলি তাহলে কিন্তু মহা বিপর্যয় হয়ে যাবে। হ্যাঁ, তখন তারা তোমাকে থেকে জিজ্ঞাসা করবে যে আপনাকে অ্যানাটমি কে পড়িয়েছিল, সেই রিলেশন গুলা পড়ায়নি, বুঝছো? তখন তোমরা কি বলবা? যে আমরা তো করোনার সময় ছিলাম, অ্যাবডোমিনের ক্লাসটা ভালো করে হয় নাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল
কেন এই রিলেশনগুলা খুব ইম্পর্টেন্ট? ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আমরা এরপরে চলে যাই পার্টগুলা। তাহলে আমরা বুঝলাম ইউরেটারের পার্টগুলা, pelvis part of the ureter, abdominal part and pelvic part. Very important is pelvic part. এখানে তোমাদের এই ছবিটা ভাইভাতেও আসে এবং রিটেনেও অনেক সময় আসে যে হিপ বোনের সাথে ইউরেটারের রিলেশন। তোমরা এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়বা তখন এখানে আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, দ্যাট ইজ ওভারিয়ান ফোসা। এখানেই থাকে হচ্ছে ওভারিয়ান ফোসার বাউন্ডারি। তোমাদেরকে এখন আর এটা বলবো না, এটা তোমরা যখন পড়বা তখন এটা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে মেল ফিমেলের ডিফারেন্স আমরা বুঝে ফেললাম। এখন দেখো আচ্ছা, আমরা তো ইউরেটারের কোর্সটা পড়লাম, তাই না? আমরা কি জানি যে ইউরেটারের diameter কতটুকু? 3 millimeter, average 3 millimeter. But there are some constrictions. It is not equally whole passage. It is not equal. There are some constrictions. Ureteric junction, pelvic ureteric junction at the lower pole of the kidney. যেখানে লোয়ার পোল অফ দ্য কিডনি মানে হাইলাম থেকে বের হচ্ছে পেলভিক ইউটেরিক জাংশন, এখানে একটা কনস্ট্রিকশন আছে। আরেকটা কোথায়? পেলভিক ব্রিম, যখন পেলভিসে এন্ট্রি করছে, কমন আইলিয়াক আর্টারিকে ক্রস করছে, তখন একটা কনস্ট্রিকশন হচ্ছে। আরেকটা কনস্ট্রিকশন কোথায়? থার্ড নাম্বার কনস্ট্রিকশন এট দ্য ইউটেরোভেসিকাল জাংশন। ইউটেরোভেসিকাল জাংশন এইখানে, এখানে কি ডিরেকশন হচ্ছিল? অবলিক ডিরেকশন। ইন্ট্রামুরাল পার্টে এই যে এখানে দেখো মাসেলটা ক্রস করে আসছে। তুমি একজন জিজ্ঞাসা করেছিল যে এই অংশটুকু কেন অবলিক, এখানে দেখা যাচ্ছে মাসেলটা ক্রস করে যাচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে একটা কনস্ট্রিকশন। দেয়ার আর 3 লেভেল অফ কনস্ট্রিকশন। এই কনস্ট্রিকশন গুলা কেন ইম্পর্টেন্ট? এইটাও খুব ভেরি ইম্পর্টেন্ট ফর written viva all questions. Constriction of the level, constriction level of the ureter, describe the constrictions of ureter. খুবই ইম্পর্টেন্ট। কেন এগুলা ইম্পর্টেন্ট? কেন? This constricted segment of the ureter at the sites of arrest of ureteric calculi. মানে কি? মানে ইউরেটারি স্টোন যেগুলো আছে সেগুলো ওখানে এসে হ্যাঁ, আমরা এর আগের দিন ক্লাসে পড়ে জেনেছিলাম যে কিডনিতে ইউরেটারে কি হয়? স্টোন হয়, তাই না? আচ্ছা, আমরা দেখি এই যে এটা কোথায় স্টোন ফর্মেশন হয়েছে? স্টেক হর্ন, স্টেক হর্ন, দ্যাট ইজ মেজর ক্যালিক্সে। এই স্টোনটা কোথায় ফর্ম হয়েছে? মেজর ক্যালিক্সে, পেলভিস অফ দ্য ইউরেটারে। তারপরে এখানে ইউরেটারের মধ্যে স্টোন হয়েছে। এর আগে আমরা ক্লাসে একটা জিনিস পড়েছিলাম, দ্যাট ইজ ব্রডেলস লাইন। মনে আছে? জি ম্যাডাম। ব্রডেলস লাইন পড়েছিলাম, দ্যাট ইজ লেস ভাস্কুলার এরিয়া। প্রিভিয়াসলি যখন মেডিকেল সায়েন্স এত মডার্ন হয়নি, তখন কি করা হতো? ওই লাইন বরাবর নেফ্রোলিথোটমি করা হতো। এই পাথর স্টোন গুলাকে নেফ্রেক্টমি করে নেফ্রোলিথোটমি করা হতো। নাও এ ডেজ ইলেকট্রিক শক, শক ওয়েভ দেওয়া হয়, লেজার সার্জারি করা হয়। তাতে কি হয়? ক্র্যাশ করা হয়। এই যে বড় বড় স্টোন গুলা, এগুলা কি হয়? উইদাউট এনি সার্জারি এগুলো এরকম ছোট ছোট স্টোনে ক্রাশ করা হয়। ঠিক আছে? তাহলে এইরকম বড় সাইজের একটা স্টোন, সে কি হয়ে যাবে? এরকম ছোট ছোট স্টোনে ভাগ হয়ে যাবে, ছোট ছোট